হাই স্টুডেন্টস, আমি রাজীব স্যার। আজকে আমি তোমাদের ডিজায়ার নিয়ে কিছু বলবো। আমাদের চাহিদা কোনো সময় পূরণ হয় না। একটা চাহিদা শেষ হলে আমাদের চাহিদা আরও বেড়ে যায় এবং উত্তরোত্তর বাড়তে থাকে। কোনো একটা জিনিস আমরা চাই, সেটাকে হয়তো আমরা পেয়ে গেছি, পাওয়ার পরেও আমাদের মন খুশি হয় না। আমাদের আরও বড় কিছু পাওয়ার জন্য আমরা সেই দিকে দৌড়াতে থাকি। শেষমেশ আর যে জিনিসটা পেয়েছি সেটাকে নিয়ে আর আনন্দ করা হয় না। আজকে এরকমই একটি সুফি গল্প আমি তোমাদের বলবো। একজন বাদশার কাছে একদিন সকালবেলা একটি ফকির এসে হাজির হলো। ফকিরা যেটা করে, বলল যে আমাকে কিছু ভিক্ষা দেওয়া হোক। তার হাতে একটি ভিক্ষার ছোট পাত্র। বাদশার কাছে খবর গেল, বাদশা তাকে ডেকে পাঠালেন, বলছে যে তুমি কি চাও? তখন ফকির বলছে যে আমার এই পাত্রটা আপনি আমাকে ভিক্ষা দিয়ে ভর্তি করে দিন, আপনি আমাকে যা দেবেন তাতেই হবে। তখন বাদশাহ বলছে যে তুমি চাও, তুমি কি সোনা দানা হিরে জহরত, আমার রাজকোষ একদম ভর্তি এবং কাউকে আমি খালি হাতে ফেরাই না। তো তুমি চাও তোমার মনের মতন। বলছে না, আমাকে এই পাত্রটা ভর্তি করে দিলেই হবে। তখন বাদশাহ বলছে শুধু এইটুকুনি পাত্র, এইটুকু পেলেই তুমি খুশি? তখন ফকির বলছে হ্যাঁ, শুধু আমার একটা শর্ত আছে, যে এই পাত্রটি যতক্ষণ না ভর্তি হচ্ছে আপনাকে দিয়ে যেতে হবে। তখন বাদশাহ হাসছে যে আবার এমন কি, ঠিক আছে চলো। সে রাজকোষে নিয়ে গেছে, নিয়ে কিছু সোনার মুদ্রা সেই পাত্রের মধ্যে দিয়েছে। দেওয়ার সাথে সাথে দেখা গেল সে সোনার মুদ্রাগুলো কোন অতলে তলিয়ে গেল, মানে পাত্র সেই খালি খালি থেকে গেছে। তখন বাদশা একটু অবাক হলো, ভাবছি যে গেল কোথায় সোনার এই মুদ্রাগুলো। তো যে আরও কিছু মুদ্রা তার মধ্যে দিল, দেখা গেল সেটাও গায়েব হয়ে গেল। মানে পাত্রে দেওয়ার সাথে সাথেই সেগুলো আর থাকছে না। বাদশাও হারার পাত্র নয়, সে তো তার রাজকোষে আরও হিরে জহরত গয়না আরও রব রয়েছে, সে পাত্রের মধ্যে দিতে থাকছে। কিন্তু দেওয়ার সাথে সাথেই সেই যেন মনে হচ্ছে যেন জিনিসগুলো কোথায় কোন অতলে তলিয়ে যাচ্ছে, সেই পাত্র আর কিছুতেই ভর্তি হচ্ছে না। তা ফকির সকালবেলা এসেছিল, এর মধ্যে এই কথা পুরো রাজ্যে চাউর হয়ে গেল যে এরকম একটা ঘটনা ঘটছে, যে ফকিরের পাত্র কিছুতেই ভরছে না। সেই দেখার জন্য সেই রাজপ্রাসাদের চারিদিকে ভিড় জমে গেল। এইরকমভাবে সন্ধ্যা হতে চললো, কিন্তু সে পাত্র ভর্তি হলো না। এদিকে বাদশারও বেগ চেপে গেছে যে আমি পাত্র ভর্তি করবই। ধীরে ধীরে তার রাজকোষ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সম্পূর্ণ একদম খালি হওয়ার উপক্রম। কিন্তু সন্ধ্যে পর্যন্ত মানে রাজকোষ খালি হয়ে যাওয়ার পরও সেই পাত্র কিন্তু ভর্তি হলো না। তখন বাদশাহ সে ফকিরের পা চেপে ধরলো যে আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে ভুল ভেবেছিলাম। কিন্তু শুধু আমাকে আমার একটাই অনুরোধ, যে আমাকে বলুন যে এই পাত্রের মধ্যে কী এমন আছে যে এই পাত্র কিছুতেই ভর্তি হচ্ছে না। তখন ফকির বলছে যে কিছুই না, আমি একদিন একটি মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটি নরকঙ্কাল পড়ে রয়েছে। তখন আমি করলাম কি, তার এই মাথার এই খুলির হাড়টা দিয়ে আমি একটি পাত্র তৈরি করে নিলাম। সেই তৈরি করে নেওয়ার পর দেখলাম এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। আমি যখনই এই মাথার খুলির মধ্যে কোনো কিছু দেই, সেটা গায়েব হয়ে যায়, সেটা কোন যেন অতলে তলিয়ে যায়, সেটা আর এই পাত্রটা কিছুতেই ভর্তি হয় না। তো এই অবস্থা আমাদেরও, যে আমাদের চাহিদার কোনো সময় শেষ নেই। সে মাথার খুলি দিয়ে সেই ফকির পাত্রটি তৈরি করেছিল। অ্যাকচুয়ালি কী হয়েছে, যে গল্পটি রূপক হিসাবে বলা হয়েছে। রূপকটা যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের চাহিদার কোনো শেষ হয় না। যতই আমাদের দিয়ে যাও, যতই আমরা পাই, যতই আমরা উঁচু জায়গায় চলে যাই না কেন, আমাদের পাওনা অপূর্ণই থেকে যায়। যেন মনে হচ্ছে যেন আরও পেলে ভালো হতো, আরও পেলে ভালো হতো, এবং এই রকমভাবেই আমাদের পুরো জীবন একসময় শেষ হয়ে যায়। যদি গল্পটা থেকে তোমরা কিছু শিখতে পারো, তবে আমার খুব ভালো লাগবে। তোমাদের গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে জানিও। ধন্যবাদ।